আল্লাহ লা ইয়াযলিমু মিসকালা যাররাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অনুপরিমাণ জুলুম করেন না। ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। আর কোন সওয়াবের কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে বহুত গুণে বাড়িয়ে দেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আরও পুরস্কার দান করেন। আয়াতের সরল অনুবাদ থেকে আমরা দেখতে পাই যে দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোনো বান্দার উপরে জুলুম অবিচার করেন না। পক্ষান্তরে বান্দা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য কোনো আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আমলের একটা নেকিকে 10 গুণ দেন, কখনো 10কে 70 গুণ, 70কে বাড়াইয়া 700। একটা পর্যায়ে বিগৈরি হিসাব, বিনা হিসাব কতটা দেন সেটা আমরা জানি না, আল্লাহ দিয়ে থাকেন। কিন্তু আমাদের যেটা জানা সেটা হলো জুলুমের যে মাপকাঠি দুনিয়াতে আমরা করে থাকি মানুষ হিসেবে মানুষের প্রতি বা বিভিন্ন প্রাণীর প্রতি, আল্লাহ পাক রব্বুল আলামিন সত্তাগতভাবে এই জুলুমটা তিনি কখনো করেন না, বরং তিনি দয়া, ভালোবাসা, রহমত এগুলো দিয়ে তার বান্দাদেরকে লালন পালন করেন। তারপরেও দেখা যায় যে দুনিয়াতে আমাদের চলাফেরা করার কারণে অনেক সময় আমরা বালা মুসিবত, দুঃখ কষ্টের মধ্যে পতিত হই। তো হওয়ার কারণটা কি? কারণ সম্পর্কে যদি আমরা কোরআনের কাছে প্রশ্ন করি, কোরআন আমাদেরকে উত্তর দেয়, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। তোমাদের বিপদ আপদ, বালা মুসিবত যা কিছু তোমাদেরকে স্পর্শ করে, বিমা কাসাবাত আইদিকুম, সবই তোমাদের কর্মের ফল। মুসিবত, বিপদ আপদ, দুঃখ কষ্ট এগুলো সবই তোমাদের উপার্জিত সম্পদ। তোমাদের পাপের কারণে তোমাদের এই সাজাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় দিয়ে থাকেন। ওয়া আফু আন কাসির, আর অসংখ্য পাপ রাশি, গুনাহ এর সাজা স্বরূপ যে দুঃখ কষ্ট, এটা আল্লাহ না দিয়ে তিনি মাফ করে দেন। তো এই আয়াত থেকে আমরা দেখতে পাই যে স্বাভাবিক একটা বিষয়, সেটা হলো গুনাহ ছোট হোক বড় হোক, এই গুনাহগুলা আগুনে নিক্ষেপ করায় মানুষকে। এটা দুনিয়ার আগুন বালা মুসিবত দিয়ে, আর আখিরাতের চিরস্থায়ী আগুন তো আছে জাহান্নামে দিয়েই। পক্ষান্তরে ইবাদতের একটা স্বাভাবিক নিয়ম হলো, ইবাদতের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শান্তি দিবেন, এটা দুনিয়া এবং আখিরাতে। তো কখনো কখনো দেখা যায় যে স্বাভাবিক নিয়মের বিপরীত, যদি দেখা যায় যে না, বালা মুসিবত, দুঃখ কষ্ট এগুলো আমাকে মোটে ছাড়ে না, একটার পর একটা মুসিবত আমাকে গ্রাস করতেছে, তখন আমাকে এই কারণটা দর্শাইতে হবে। আমার এই মুসিবত আসার কারণটা কি? কোন গুনাহের কারণে আমাকে এই মুসিবত স্পর্শ করতেছে? কোন পাপের কারণে বারবার বারবার আমি এই মুসিবতের মধ্যে পতিত হই? আমি যদি এই গুনাহটাকে ছাড়তে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসিবত থেকে আমাকে পরিত্রাণ দান করবেন। কিন্তু যদি কেউ গুনাহ না ছেড়ে পরিত্রাণ লাভ করার চেষ্টা করে, তাহলে সে বোকামি করবে। উদাহরণস্বরূপ মনে করুন, আপনার বাড়িতে একটা কূপ আছে, কূপের মধ্যে আপনি যখন বালতি দিয়ে পানি উঠান তো দেখেন পানিতে দুর্গন্ধ কয়। তো আপনি চিন্তা করলেন যে আমি 30 বালতি, 40 বালতি, 50 বালতি পানি আমি উপরে ফেলে দিই, তাহলে হয়তো বা দুর্গন্ধটা কমে যাবে। 50 বালতি পানি আপনি ফেলে দিলেন, তারপরও দেখা যায় যে আপনার দুর্গন্ধ কমে নাই। তার কারণ যে কূপের পানি দুর্গন্ধ হয়েছে কেন, এই কারণটা আপনি খোঁজেন নাই। কূপের পানি দুর্গন্ধ হয়েছে, মনে করেন একটা ইঁদুর অথবা বিড়াল পড়ে এটা পচে গলে একেবারে নষ্ট হয়ে গেছে, যার কারণে কি এই দুর্গন্ধটা ছড়াইছে। এর সহজ উপকরণ হলো, আমি যদি এই দুর্গন্ধযুক্ত প্রাণী যদি বিড়াল হয় এটাকে তুলে ফেলি, তাহলে আমার কূপের পানির দুর্গন্ধ এমনিতেই কি দূর হয়ে যাবে।
বিড়াল যদি কূপ থেকে না উঠে 1000 বালতি পানি যদি আমি কূপ থেকে ফেলি, তাহলে আমার কূপের দুর্গন্ধ দূর হওয়ার কোনো সম্ভাবনা নাই। ঠিক একইভাবে আমার জীবনের বালা মুসিবত, দুঃখ, কষ্ট এগুলো যদি দূর করতে হয়, তাহলে আমাকে গোড়ায় হাত দিতে হবে যে আমার কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানিমূলক কোন কাজটা সংগঠিত হইতেছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অসন্তুষ্টমূলক কোন কাজটা করতেছি, আমি কোন গুনাহের সাথে জড়িত। আমি যদি এই গুনাহটাকে ছেড়ে দিতে পারি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মধ্য থেকে এই বালা মুসিবতের যে কষ্ট এটাকে দূর করে দেবেন। এজন্য কোরআনুল কারীমে দেখা যায় যে বালা মুসিবত এগুলো সবই বান্দাদের দুই হাতের কামাই। আল্লাহ একাধিকবার এই বক্তব্য দিয়েছেন। অন্য আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যা কিছু বিপর্যয়, ফাসাদ, মুসিবত এগুলো সব মানুষের দুই হাতের কামাই। এই জন্য যেহেতু আমাদেরই দুই হাতের কামাই, এখন আমি এই মুসিবত যদি দূর করতে যাই কারণ না খোঁজ করে, তাহলে আমি কোশ্চিনকালেও এই মুসিবতটা দূর করতে পারবো না। উদাহরণস্বরূপ, চলমান সামাজিক পরিস্থিতিতে অনাবৃষ্টির একটা কারণে আমরা ভুগতেছি। এই অনাবৃষ্টি কেন হয়, এই কারণটা যদি আমরা খুঁজে বের করি এবং এই যেই পাপের কারণে অনাবৃষ্টি হয় এই পাপগুলো যদি আমরা ছেড়ে দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করি, অতীতের ইতিহাস থেকে দেখা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দারা তওবা করে ফিরে আসছে, আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করছে। আমরা ঠিকই অনাবৃষ্টির কারণে আল্লাহর কাছে প্রার্থনা করতেছি, ইস্তেগফার করতেছি, ইস্তেসকার নামাজ পড়তেছি, নানাবিধ কাজকর্ম আমরা করতেছি, কিন্তু গুনাহ ছাড়তেছি না। যার কারণে আমাদের ইস্তেসকা, আমাদের ইস্তেগফার, আমাদের দোয়া এর কোনোটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুলিয়াত হয়েছে এরকম আশা আমরা করতে পারি না। এজন্য গুনাহ ছাড়ি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা যদি করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই জীবনের হতাশা, দুঃখ, কষ্ট এগুলোকে দূর করে দেবেন। গুনাহ দূর করার প্রথম যে অবস্থান কোরআন থেকে দেখতে পাই সেটা হলো তাওবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাইদার 39 নং আয়াতে ইরশাদ করেন, ফামান তাবা মিন বাদি জুলমিহি। যদি কোনো ব্যক্তি গুনাহ করার পরে তাওবা করে ফিরে আসে, ও আসলাহ, নিজেকে সংশোধন করে, অনুতপ্ত হয় যে না আমি এই পাপ করছি, আসলে এই কাজটা করা ঠিক হয়নি, আমি যে কাজটা করছি এটা আমার দয়াময় আল্লাহ আমার উপরে নাখোশ, এইটা মনে মনে বুঝে সংকল্প করে অনুশোচনা তৈরি করে সে যদি ফিরে আসে, ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম অনুশোচনাকারী ব্যক্তির তওবাকে কবুল করেন। ইন্নাল্লাহা গফুরুর রহিম, দয়াময় ক্ষমাশীল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবাকে কবুল করে তার গুনাহ খাতা মাফ করে তাকে মাসুম বানিয়ে নেয়। এজন্য আমাদের গুনাহের কারণেই যত বিপর্যয়, আমার ব্যক্তি জীবনে, আমার সামাজিক জীবনে, আমার পারিবারিক জীবনে অনেক অশান্তি আমাদের হয়। এগুলা আমি যদি আমার কাছে প্রশ্ন করি, আমার হিসাবের খাতাটা যদি আমি খুলি, তাহলে আমি অল্পতেই সমাধান খুঁজে পাব। আসলে আমার পারিবারিক এই অশান্তিটার মূল কারণটা কি, আমার জীবনের এই দুঃখ কষ্টের মূল কারণটা কি, সামাজিক এই বড় বড় বেদিগুলোর মূল কারণটা কি, যদি একটু খুঁজি তাহলে আমরা সহজে উত্তরগুলো কি পেয়ে যাব। তো আমরা দেখতে পাই কোরআন এবং সুন্নাহ থেকে সমাজে যে বিপদ আপদ, বালা মুসিবত আসে, এর প্রথম কারণ হলো গুনাহ। গুনাহ যদি ছাড়তে পারি, মুসিবত আমাদের থেকে দূরে চলে যাবে। আর গুনাহ যদি ছাড়তে না পারি, তাহলে আমরা এই যে শেষ জামানায় বসবাস করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী একটা তসবির মালা, এটা যদি একটা রশিটা ছিঁড়ে যায়, যেমন একটার পর একটা টপ 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 করে তসবি দানাগুলো পড়তে থাকে জমিনে, তা আমাদের গুনাহের কারণে একটার পর একটা আসমান থেকে মুসিবত খালি নাজিল হতেই থাকবে। এজন্য অল্প সময়ে ক্ষণস্থায়ী দুন্দিকিতে যতটুকু সময় বেঁচে থাকি গুনাহমুক্ত জীবনযাপন করার চেষ্টা, সংকল্প নিয়ে আমাকে থাকতে হবে। তাহলে এই মুসিবতগুলোর মধ্যে আমাকে পতিত হতে হবে, এবং এই মুসিবতগুলো যখন আসবে তখন শুধু আমি এই মুসিবতের শিকার হব না, আমার আশেপাশে যারা আছে তাদেরকে নিয়েই আমি মুসিবতের মধ্যে পতিত হব।
এজন্য আমাদেরকে গুনাহ ছাড়তে হবে। এক নম্বরে গুনাহ যদি ছাড়তে পারি তাহলে এই অনাকাঙ্ক্ষিত যত বিষয়গুলো আছে এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান তাবা মিন বাদি জুলমিহি, তুমি গুনাহ করেছো, তুমি পাপ করেছো, তুমি জুলুম করেছো, তুমি তওবা করে ফিরে আসো, আমি তোমার তওবা কবুল করব, সকল প্রকারের মুসিবত আমি আল্লাহ দূর করে দেব। এজন্য আমাদের প্রথম সংকল্প, যে যতটুকু গুনাহের সাথে জড়িত আছি, অনেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক যেটা এটার সঙ্গে গুনাহ করি জড়িত। আল্লাহর হক 5 ওয়াক্ত সালাত আদায় করা, এটা তিনি আমার কাছে পাবেন, আমি বান্দা হিসেবে দৈনিক 5 ওয়াক্ত সালাত আল্লাহকে হাদিয়ে দেব। আল্লাহর হক ছিল, আল্লাহর বিধান ছিল আমি সমাজ যখন চলাফেরা করব পর্দা মেনে চলব। আল্লাহর হক ছিল মাহে রমাদানে সিয়াম পালন করা। আল্লাহর হক ছিল বান্দা তুমি আমার সত্য কথা বলবে। তো এরকম যদি আমরা এক একটা করে ধরে দেখি যে আসলে আল্লাহর যে হক আদায়গুলো করার কথা ছিল আমার, আমি কি এটা শতভাগ আদায় করি কি না। যদি 2, 4টা 10টা 20টা 50টা আমার মধ্যে ঘাটতি থাকে, তা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে ফিরে এসে এই ঘাটতিগুলো আমি পূরণ করে দিই। আবার যদি কোনো বান্দার সাথে জড়িত কোনো পাপ আমার যদি থেকে থাকে, সে বান্দাকে আমি সেটা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে ফিরে আসি, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসিবতগুলা দূর করে দিবেন। 2 নম্বর কারণ এই মুসিবত আসার, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময় মুমিন বান্দাদের পরীক্ষা করেন। যেমন সূরাতুল বাকারায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষুধা, ফসলের ক্ষতি, জানের ক্ষতি, মালের ক্ষতি, ভয় এগুলো দিয়ে পরীক্ষা করবেন। পরীক্ষার মাধ্যমে দুনিয়ায় যেরকম আমরা মান উন্নয়ন করি, একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে উপনীত হই, তো ইমানদারদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা মুসিবত দিয়ে পরীক্ষার মাধ্যমে তার মান উন্নতি করে। সেই মুসিবতগুলো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসবে, আমরা যদি ধৈর্য ধারণ করে আমাদের অপরাধগুলো স্বীকার করে আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করে থাকতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মর্যাদাকে বাড়িয়ে দিবেন। তো আমরা যে পাপের কারণে, যেসব গুনাহের কারণে আমাদের অনাবৃষ্টি, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, দুর্ভিক্ষ এগুলো আসে, তার মধ্যে অন্যতম একটা কারণ হলো ওজনে কম দেওয়া, যাকাত না দেওয়া, ফসলের ওসর আদায় না করা, প্রতারণা করা ইত্যাদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পর্দার বিধান এটার খিলাফ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-জিনাউ ইউসিরুল ফুকারা, জিনা ব্যভিচার সমাজে দারিদ্রতা টেনে নিয়ে আসে। আজকে যদি আমরা আমাদের সামাজিক ব্যবস্থার দিকে তাকাই, যে পর্দা করা ফরজ, এটা শুধু আমাদের মুখেই শোভা পায়, বাস্তবে আমরা এটা দেখতে পাই না। বাস্তবে আমরা এর কোনো বাস্তবিক রূপ চাই কি আমাদের মুমিন হোক, 5 ওয়াক্ত সালাত আদায়কারীর পরিবার হোক, অথবা জুমার সালাত আদায়কারীর পরিবার হোক, পরিবার থেকে আমাদের পর্দার বিধানটা কেন জানি আস্তে 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 উঠে এমন একটা পর্যায়ে গেছে যে আল্লাহর কাছে আমরা এরকম একটা প্রতিজ্ঞা বা কৃতজ্ঞতা, মানে একটা ওয়াদা করতেছি, আল্লাহ তুমি পর্দার বিধান নাজিল করছো, আর আমরা তোমার এই পর্দা খেয়ানত করার জন্য প্রাণপণ চেষ্টা করতেছি। আমাদের আচার অনুষ্ঠান থেকে শুরু করে যাবতীয় যা কিছু আছে সব জায়গায় আমাদের পর্দার খিলাফ। এই জন্য এই যে পাপরাশিগুলো আছে এগুলোর থেকে তওবা করে যদি ফিরে আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বড় বড় যে বিপদগুলো আছে এগুলোর থেকে আমাদেরকে রক্ষা করবেন। বৃষ্টির আসমান থেকে নাজিল হওয়ার অন্যতম একটা উসুল, সেটা হলো বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কওম একবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে ফরিয়াদ করলো যে, আল্লাহর নবী নূহ, তুমি এটা আল্লাহর কাছে ফরিয়াদ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করে, কারণ বৃষ্টি যদি না হয় তাহলে আমরা ফসল উৎপাদন করতে পারবো না, নানাবিধ সমস্যার সম্মুখীন আমরা হচ্ছে। এরকম করে আর এক দল এসে বলল যে, নূহ, আমাদের সন্তান সন্ততি আমাদের স্ত্রীদের গর্ভে এটা ধারণ করতে পারতেছি না, তুমি আল্লাহর কাছে ফরিয়াদ করো আমাদের যেন সন্তান হয়। আর এক দল এসে বললো যে, ইয়া নূহ, তুমি আল্লাহর কাছে ফরিয়াদ করো, আল্লাহ যেন আমাদেরকে সম্পদশালী বানান।
তো এরই একটা উসুল পাওয়া যায় হাসান আল বসরি রহমতুল্লাহি আলাইহির জিন্দিগির মধ্যে। তিনি একবার দর্শে বসা আছেন, এমন সময় এক ব্যক্তি এসে বলল যে, ইয়া শায়েখ, যে আপনি একটু প্রার্থনা করুন আমাদের অঞ্চলে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের বাড়ি বর্ষণ করে, যাতে করে আমাদের গাছপালা, শস্য, ক্ষেত খামারি, ফসলাদি, পশু প্রাণী যারা আছে আমরা যেন একটু স্বস্তি বোধ করতে পারি। তখন হাসান আল বসরি রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে বেশি বেশি করে ইস্তেগফার এটা তুমি পাঠ করো, আস্তাগফিরুল্লাহ এটা বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করো। আর এক লোক এসে বলল যে, শায়েখ আমার সন্তান হয় না, আপনি একটু সন্তান যাতে আমার হয়, আমার পরিবার, আমার বংশ যেন ধরে রাখতে পারে, এরকম একজন সন্তান আল্লাহ যেন আমাকে দান করে, এই প্রার্থনা আপনি করুন। তাকেও হাসান আল বসরি বললেন, তুমিও বাড়িতে গিয়ে ইস্তেগফার করো বেশি বেশি করে। আর একজন এসে বলল যে, আপনি তো আমার জন্য প্রার্থনা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে কিছু সম্পদ দান করে, কারণ আমি খুবই অভাবী, আমার পরিবার নিয়ে আমি সমাজে টিকে থাকবো এরকম খাদ্য সম্পদ আমার নাই। তাকেও হাসান আল বসরি বললেন, তুমি ইস্তেগফার করো। তো একজন বলল যে, আপনি এই তিনজন আর তিনটে প্রার্থনার বদলাতে একই অপশন দিলেন কেন? তিনজনে একজন বলল সন্তান, আরেকজনের সম্পদ, আরেকজনের বৃষ্টি দরকার, সকলকে আপনি বললেন যে ইস্তেগফার করো, বেশি বেশি প্রার্থনা করো। তো তখন হাসান আল বসরি বলল যে, এটা তো আমার বক্তব্য নয়, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনেরই বক্তব্য, ওয়াস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, যদি ক্ষমা প্রার্থনা করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুষল ধারায় আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবে। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, এবং তোমাদেরকে সম্পদশালী করবেন। ওয়াবানিন, এবং তোমাদেরকে সন্তান সন্ততি দিয়ে তোমার বংশকে বিস্তৃত করবেন। ওয়াজআল লাকুম জান্নাত, যদি তোমরা ইস্তেগফার করো, আল্লাহর দিকে ফিরে আসো, পাপ রাশি থেকে, পাপের সাগর থেকে, পাপের দুনিয়ার থেকে যদি এগুলো ছেড়ে দিয়ে তুমি ফিরে আসো ইস্তেগফার করে আল্লাহর দিকে, তোমাকে বৃষ্টি বর্ষণ করবে, তোমাকে সন্তান দান করবে, তোমাদেরকে সম্পদ দান করবে, এবং পরকালে মৃত্যুর পরে ওয়াজআল লাকুম জান্নাত, তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দান করবেন। অর্থাৎ দুনিয়াতেও ইস্তেগফারের ফলাফল, গুনাহ থেকে ফিরে আসার ফলাফল, এবং পরকালেও কি এর ফলাফল। তো এই জন্য আমাদের এই যত দুঃখ কষ্ট বালা মুসিবত এগুলা যা কিছু দেখি না কেন, মূল চাবিকাঠি প্রথম যেটা সেটা হলো গুনাহ। গুনাহ থেকে যদি ফিরে আসতে পারি আল্লাহর দিকে, তাহলে আমাদের সব সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকেই কি পেয়ে যাব। আর যদি গুনাহ না ছেড়ে আমি সমস্যার সমাধান খোঁজ করতে থাকি, তাহলে আমার মৃত্যু চলে আসবে, কিন্তু আমি এর থেকে পরিত্রাণ লাভ করতে পারবো না। এই জন্য আমার গুনাহ আমার জীবনের হালকাতার দিকে তাকাই আমাকে ছাড়তে হবে। আজকে সকাল থেকে নিয়ে আজকে এই দুপুর জুমার আগ পর্যন্ত আমি কতটা গুনাহ করছি, আমার দ্বারা কোনো গুনাহ হয়েছে কি না, দৈনিক আমার দ্বারা কোন গুনাহটা বেশি বেশি হয়, সপ্তাহে কোন গুনাহটা আমার থেকে হয়, প্রত্যেক মাসে কোন গুনাহটা আমার থেকে হয়। যদি আমি একটু আমার নিজের দিকে খেয়াল করি, তাহলে আমাদের অনেকের মনের মধ্যে 2-4টা গুনাহ এরকম কি ধরা পড়বে। যেই গুনাহগুলো ধরা পড়ে বড় বড় দাগে, সেই গুনাহ যদি ছেড়ে দেই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতগুলো আমার দরজা থেকে আসতে থাকবে। কারণ রহমতের দরজা, যেই দরজা দিয়ে রহমত আসবে, সেটা যদি বন্ধ করে দিই, আমি যদি রহমত খোঁজ করি, তাহলে রহমত তো আমাকে ধরতে পারবে না। গুনাহ মুক্ত জিন্দেগি যদি আমি চালাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত দ্বারা আমাকে ভরপুর করে দেবেন। এজন্য আমাদের উচিত বা আমাদের দাবি একটাই, সেটা হলো গুনাহমুক্ত আমাদের করতে হবে। আমার নফসটাকে, আমার আত্মাটাকে গুনাহমুক্ত রাখতে হবে। কারণ গুনাহমুক্ত যদি থাকে, তাহলে দুনিয়াতেও আমার শান্তি, পরকালেও শান্তি। গুনাহযুক্ত যদি আমি জিন্দেগি চালাই, দুনিয়াতে চলাফেরা করি, দুনিয়ায় দুঃখ কষ্ট বালা মুসিবতের আগুনে আমি তিক্ত হতে থাকব, এবং পরকালে তো আমার স্থায়ী একটা জাহান্নামের শাস্তি আমার জন্য অপেক্ষা করতে আছে। এজন্য আমার জীবনের গুনার দিকে আমি তাকাইয়া প্রত্যেকটা গুনাহ আমাকে ছাড়তে হবে। আজকে আমাদের সোশ্যাল মিডিয়া হোক, স্মার্টফোনের মাধ্যমে হোক, যুব সমাজ আমরা অনেক গুনাহের সাথে লিপ্ত, যেটা আমরা অনেক সময় বন্ধু বান্ধবের সঙ্গে করি, অনেক সময় সংগোপনে করি। এই যত প্রকারের গুনাহ আছে একাকিত্ব অবস্থায় করি, এগুলোর থেকে দূরে থাকতে হবে।
আজকে মোবাইলের জেনার সঙ্গে আমরা অনেকে জড়িত। মোবাইলের জেনা মানে মোবাইলে পরনারীর সঙ্গে কথা বলা, অবৈধ কোনো ভিডিও দেখা ইত্যাদি নানাবিধ গুনাহ আমাদের মোবাইলের সামনে আসে। আর মানুষ হিসেবে আমাদের ভিতরে যে নফসে আম্মারা আছে, তিনি একটু লাড়া দিয়ে বলে, না এটা দেখো, এটা বলো। এজন্য আমাদের অনেকের রাত কাটে এরকম জেনার সঙ্গে জড়িত হয়ে। মোবাইলে কথা বলতে বলতে 2 ঘন্টা 3 ঘন্টা বলে বলে তারপরে রাত্রেবেলা ঘুম আসে 2টা 3টের সময়। এরকম অনেক লোকই বিদ্যমান আছে। আবার অনেকের বাড়িতে বৈধ স্ত্রী থাকা সত্ত্বেও আমরা পরকীয়া জেনে অনেক সময় লিপ্ত থাকি। এই জাতীয় যে গুণাগুলো আছে, এগুলো আমাদের একেবারে ধ্বংসাত্মক। জ্বলন্ত আগুনে যেরকম পোড়ায়, সেই অবস্থায় আমাদের পোড়ায়। এইসব থেকে যদি আমরা একটু ফিরে আসতে পারি, তাহলে আমাদের সামাজিক অনেক যে ব্যাধি, এগুলোর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রেহাই দান করবে। তার মধ্যে 1 নম্বর সেটা হলো আমাদের সময়ের বৃষ্টিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ে আসমান থেকে কী করবেন? নাজিল করবেন। কিন্তু দুঃখের বিষয় যেটা, সেটা হলো আমরা বিজ্ঞানের দাবাই দিয়ে, বিজ্ঞানের আশীর্বাদ দিয়ে, বৈজ্ঞানিকদের বিভিন্ন উপকরণ নিয়ে আমরা কারণ এটা দর্শন না করে, খোঁজ না করে মুসিবত এটা সমাধান করার চেষ্টা করি। যেমন পশ্চিমা বিশ্বে অনেক সময় তাদের যখন বৃষ্টির প্রয়োজন হয়, তখন তারা অনেক যেখানে মেঘ জমা থাকে, এখানে আপনার বিভিন্ন প্রকারের অ্যাসিড জাতীয় কিছু নিক্ষেপ করে মেঘটাকে তরল পানি বানিয়ে জমিনে তারা কৃত্রিমভাবে বৃষ্টি বর্ষণ করায়। পশ্চিমা বিশ্বে অনেক রাষ্ট্র আছে। তো আসলে এইভাবে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি বন্ধ করে দিলেন, আর আপনি কৃত্রিমভাবে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করাইলেন মেঘের উপরে বিস্ফোরণ ঘটাইয়ে, তো এই বৃষ্টিতে কি আপনার উপকার আসবে? স্বাভাবিকভাবে আসমান থেকে যে পানিটা নাজিল হয়, কোরআনের ভাষায় ওয়ানাজ্জালনা মিনাস সামাই মাআম মুবারাকা। স্বাভাবিকভাবে বৃষ্টির পানি যখন আসমান থেকে নাজিল হয়, এটার ব্যাপারে কোরআনের বক্তব্য মাআম মুবারাকা, বরকতময় পানি। এটা যদি আপনি কৃত্রিমভাবে মেঘের মধ্য থেকে আপনি ফেলানোর চেষ্টা করেন, এটা কি মুবারাকা হবে? এটা কি বরকতময় পানি হবে? এই পানি দিয়ে আপনার এই জমিনের উর্বর শক্তিকে বৃদ্ধি পাবে? এই পানি থেকে ফসল ফল এগুলো কি বেশি বেশি বৃদ্ধি পাবে? কোশ্চিনকালেও পাবে না, সম্ভব নয়। এই জন্য মুসিবাত কোনটা? বৃষ্টি হয় না কেন? আমাদেরকে হওয়াইতে হবে। এই জন্য অ্যাসিড নিক্ষেপ করে বৃষ্টি বর্ষণ করলাম। এতে সমাজের ক্ষতি, মানুষের ক্ষতি, পশু প্রাণী গাছপালা সকলের ক্ষতি। কিন্তু কেন হয় না এইটা দর্শন করে যদি আমি জিনাটারে বন্ধ করে দিই, দাড়িপাল্লার মাপটারে যদি সোজা করে দিই, মিথ্যা কথা মিথ্যা মামলাগুলো যদি আমি দূর করে দিই, তাহলে তো মাআম মুবারাকা, বরকতময় পানিটাই কি প্রসিদ্ধ হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত বারাকা এটা আসার পথে বড় বাধা হলো আমাদের গুনাহ। এই গুনাহের দরজাগুলো বন্ধ করে দিলেই রহমতের দরজাগুলো খুলে যাবে। এজন্য মনে মনে সংকল্প করে আমার মনের ভিতরে যে গুনাহগুলো আছে, দৈনন্দিন আমি করি, সপ্তাহে করি, মাসে করি বা বছরে গিয়ে করি, যেটাই আমি করি না কেন, আমাকে সেইটা ধরে আমাকে সেটা ডিলিট দিতে হবে। যদি আমার ভিতর থেকে ডিলিট দিতে না পারি, তাহলে আমার এই 40, 50, 60, 70 বছরের জীবনের এই যে শান্তি বা রহমতের দরজাটা বন্ধ, এটা আমি আর খুলতে পারবো না। এজন্য দুঃখ কষ্ট বালা মুসিবত এগুলো আসার প্রথম যে কারণ, সেটা হলো গুনাহ। গুনাহ ছাড়বো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত পাবো। গুনাহ যদি ছাড়তে না পারি, রহমত আমরা পাবো না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে প্রার্থনা, সঙ্গে সঙ্গে এই গুনাহগুলো আমাকে ছাড়তে হবে। গুনাহ ছাড়তেই হবে। গুনাহ ছাড়া ছাড়া কোনো কুল আমরা দেখতে পাই না। গুনাহ ছেড়ে ফামান তাবা মিন বাদি জুলমিহি, পাপ যা করেছি, গুনাহ যা করেছি, এটা যদি তওবা করে ফিরে আসি, এই তওবার একটা মেয়াদ আছে। 10 জিবি 20 জিবি 30 জিবি ইন্টারনেট কিনলে পরে একদিন, এক সপ্তাহ, 10 দিন, 30 দিন একটা মেয়াদ পায়। তওবা করারও একটা কি মেয়াদ আছে। তওবা করার মেয়াদটা হলো মালাকুল মউত সামনে আসার আগ পর্যন্ত। মৃত্যুর আলামত প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত তওবা করার সুযোগ আমাদের আছে। কিন্তু যখন মৃত্যুর আলামত প্রকাশ পেয়ে যাবে, তখন ভালো কাজ আর মন্দ কাজ কোনোটাই গ্রহণযোগ্য হয় না। ওয়ালাইসাত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন, যদি কোনো ব্যক্তি জেনে শুনে পাপ করতে থাকে এমত অবস্থায় মালাকুল মউত এসে উপস্থিত হয়, তখন আল্লাহ বলে, আল আন, এখন তোমার তওবা করার সুযোগ হয়েছে।
তখন আর তওবা করার সুযোগ থাকে না। অর্থাৎ মালাকুল মউত বা মৃত্যুর আলামত এগুলা প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত তওবা করার সুযোগ আমাদের আছে। সবথেকে বড় যে বিষয় যে মালাকুল মউত কখন আসবে সেই সুযোগটা আমরা জানি না। তিনি আমাদেরকে কোনো কল বা মিস কল এটা দিয়ে আমাদের সামনে উপস্থিত হবেন না। অতএব আমাকে অল টাইম আমাকে প্রস্তুত থাকতে হবে তওবা করে, যে না জানি কখন মালাকুল মউত এসে আমাকে ডাক দেয়। কারণ মৃত্যুর সময় যদি তওবা করি তাহলে ওই তওবা শুধু আমার না, ফেরাউনের তওবাটাও আল্লাহ কবুল করত। আমরা লম্বা ইতিহাস জানি, ফেরাউন যখন লোহিত সাগরে ডুব দিছিল তখন ফেরাউন বলতেছিল যে আমান্তু বানু ইসরাইল, আমি বনি ইসরাইলের আল্লাহর প্রতি ঈমান আনলাম। কোন সময় বলছিল বলেন তো দেখি? ফেরাউন ডুবে ডুবে পানি খায়, জিবরাইল সুবনি দেয় আর ফেরাউন পানি খায়, তখন বলে আমান্তু বানু ইসরাইল। অর্থাৎ ফেরাউন যখন মৃত্যুর আলামত প্রকাশ পেয়ে গেছে, ও জানে যে আমার এখন মারা যাওয়া লাগবে, দুনিয়ার সময় আমার শেষ, এই অবস্থায় ফেরাউন বলতেছে আমান্তু বানু ইসরাইল, আমি বনি ইসরাইলের আল্লাহর প্রতি ঈমান আনলাম। যে বনি ইসরাইলে এতটা বছর মুসা আলাইহিস সালাম সহ এই বনি ইসরাইল নির্যাতন করছি, নিপীড়ন করছি, বনি ইসরাইলের সন্তানদেরকে আতর করে হত্যা করছি, নানাবিধ অত্যাচার আমি করছি। এই মরার সময় ফেরাউন বলতেছে আমান্তু বানু ইসরাইল। তো বনি ইসরাইল ঈমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করছে? বলেন, ফেরাউনের ঈমান করেন নাই। কারণ মৃত্যুর আলামত প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত আমাদের তওবার সুযোগ আছে, দরজা খোলা আছে। এখন আমরা জানি না কখন মৃত্যু আসবে, অতএব গুনাহ যা কিছু গোপনে করি প্রকাশ্যে করি এটা ছেড়ে দেব, ছেড়ে দিয়ে তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই গুনাহ খাতাগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গুনাহ মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।